প্রফেট সিরিজ নবী রাসূলদের ধারাবাহিক জীবনীর আজকে আমরা ২২তম পর্বে জানব হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জীবনীর মধ্যে আমাদের জন্য চমৎকার কিছু প্রেরণা রয়েছে, চমৎকার কিছু ফিচার রয়েছে, চমৎকার কিছু শিক্ষা রয়েছে। আমরা চেষ্টা করব হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ সে পর্বগুলো জানতে এবং যে বিষয়গুলো রয়েছে আমাদের জন্য শিক্ষা, আমরা যেন আমাদের ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা, লাইফ লেসন এখান থেকে নিতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কামনা করছি। সম্মানিত সুধী, আজকের ২২তম পর্বে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জীবনী নিয়ে আমরা চমৎকার কিছু গুরুত্বপূর্ণ বিষয় শুরু করছি। কোরআনুল হাকিমের ৩য় নম্বর সূরা নাম হলো সূরাতু আলে ইমরান। এই আলে ইমরান মানে হলো ইমরানের পরিবার, ইমরানের ফ্যামিলি। ওনার নাম ছিল ইমরান, তার স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাখুজ। স্ত্রী হান্না বিনতে ফাখুজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, বলেছিলেন, হে আল্লাহ, আমার পেটের মধ্যে যে সন্তান এসে গিয়েছে, আমি সেই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করে ফেললাম। নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। হান্না বিনতে ফাখুস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চমৎকারভাবে দোয়া করে বলেছিলেন যে, হে আল্লাহ, আমার পেটের মধ্যে যে সন্তান এসে গিয়েছে, যেহেতু আমার বাড়ি বাইতুল মুকাদ্দাসের পাশে, যেহেতু বাইতুল মুকাদ্দাসের রক্ষণাবেক্ষণ করার একটি স্বপ্ন আমার রয়েছে, আমি নিয়ত করে ফেললাম, নাযারতু লাকা মা ফি বাতনি, আমার পেটের মধ্যে যে সন্তান আছে আমি তাকে মান্নত করে দিলাম আপনার জন্যে। সন্তান জন্মগ্রহণ করলে আমি সেটা মসজিদের জন্য ওয়াকফ করে দিব, মান্নত করে ছেড়ে দিব। আমার এই সন্তানটা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, আমার এই সন্তান মসজিদের রক্ষণাবেক্ষণ, দেখভালের দায়িত্ব সবকিছু আমার সন্তান পালন করবে। আলহামদুলিল্লাহ, কত চমৎকার করে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আমরা কতজন এভাবে মান্নত করতে পারি যে আমার সন্তানকে আমি মসজিদের জন্য দিয়ে দিলাম, আমার সন্তানকে আমি দ্বীনের রাস্তায় কোরবান করে দিলাম, আমার সন্তানকে আমি ইসলামের রাহে দিয়ে দিলাম, আমার সন্তানকে আমি মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিলাম, তার জীবনটা যেন মাদ্রাসায় কেটে যায়। কত চমৎকার দোয়া না? সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, এবার হান্না বিনতে ফাখুজ যখন এই দোয়া আল্লাহর কাছে করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেললেন। কিন্তু হবে কি, তিনি যে সন্তান প্রসব করলেন, তিনি সন্তান প্রসব করার পরে দেখলেন যে সেটা একটা কন্যা সন্তান, মেয়ে সন্তান। তিনি আবার বললেন যে, আল্লাহ, আমি যে সন্তান প্রসব করলাম, ওয়াদাআতুল উনসা, যেটা আমি জন্ম দিলাম সেটা তো মেয়ে সন্তান হয়ে গেল। আমি তো মনে করেছি পুত্র সন্তান হবে, এখন মেয়ে সন্তান মসজিদের কাজ করবে কিভাবে? আল্লাহ বললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি যে মেয়ে সন্তান জন্ম দিয়েছ এটা 10-20টা ছেলেদের থেকেও আলাদা একটি মেয়ে। সুবহানাল্লাহ, একেবারে 10-20 জন পুত্র সন্তান যে কাজ করতে পারবে, যে সার্ভিস দিতে পারবে, যে কাজ করতে পারবে, তার থেকে বেশি পরিমাণে করতে পারবে তোমার এই মেয়ে। আলহামদুলিল্লাহ। তাহলে তিনি বুঝ পেয়ে গেলেন যে আমার মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, আমার মেয়ে যেমন তেমন মেয়ে নয়, আমার মেয়েটি যেন তেন মেয়ে নয়, বরং আমার মেয়েটি একটি স্পেশাল মেয়ে। সুবহানাল্লাহ পড়েন। একটি স্পেশাল মেয়ে তিনি জন্মদান করলেন। তো হান্না বিনতে ফাখুজ যখন মারিয়ামকে জন্ম দিলেন এবং তিনি মান্নত করা পরিপূর্ণ করলেন যে আমি আমার এই সন্তানকে মসজিদের জন্যই দিয়ে দিলাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার এই মান্নতকে কবুল করে মেয়ে সন্তান মারিয়মকে দিয়ে দিলেন, তিনি যখন টেনশন করলেন, আল্লাহ তাআলা তাকে অভয় দিয়ে জানিয়ে দিলেন যে তুমি যে কন্যা সন্তান জন্ম দিয়েছো, তুমি যে মেয়ে সন্তান জন্ম দিয়েছো, সেই মেয়ে সন্তান 10-15টা 20টা ছেলে সন্তানের থেকেও স্পেশাল, আলাদা, আরো বেশি কিছু করবে। দেখবেন আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে, এমন কিছু মেয়ে লোক আছে যারা 10-15 জন পুরুষদের থেকেও ভালো সার্ভিস দেয়, ভালো কাজ করে, ভালো বুঝে, ভালো লেখাপড়া করায়, ভালোভাবে সংসার পরিচালনা করে, এমন কিন্তু আছে। আল্লাহ বলে দিয়েছেন যে ওয়ালাইসা যাকারু কাল উনসা, হে হান্না, তুমি যে মেয়ে সন্তান জন্ম দিয়েছো, তোমার মেয়ে সন্তানটি এক্সপেশনাল, অন্যরকম, সব মেয়েদের মতো না, সবার মতো না, সে আলাদা।
তুমি বুঝতে পারবে। সুবহানাল্লাহ।